ভোট দিলেন, যেই ব্যক্তি মুখে সুন্দর কথা বলে কিন্তু তার ডানে এবং বামে চাঁদাবাজরা বসে আছে, তার ডানে বামে যারা সিন্ডিকেটের সাথে জড়িত, মাদকের সিন্ডিকেট, তারপরে সারের ডিলারের সিন্ডিকেটের সাথে জড়িত, যদি এইটা দেখে শুনেও এই ব্যক্তিদের ভোট দেন, এরপরে এরা যদি খারাপ কাজ করে তাহলে তার যে গুণাটা হবে, আপনি জেনে শুনে এই খারাপ ব্যক্তিকে ভোট দেওয়ার কারণে আপনার গুণা হবে কিনা। এই কথাটা আমরা অতীতেও বলেছি, এখনো বলছি, যতদিন বেঁচে থাকবো ততদিন এই কথাটা আমরা বলবো ইনশাআল্লাহ। এটার মানে এই নয় এই কথা বলে জান্নাত জাহান্নামের টিকিট বিক্রি করা হচ্ছে, এটা সব দলেই বলে। তাইলে এই যে বিভিন্ন রকম বিবাদ ছড়ায়, এই বিষয়গুলো আপনারা সতর্ক থাকবেন। আমি ৯ নম্বর ওয়ার্ডের সকল ভাই বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করব, রাজনীতিতে সৌহার্দ্যের এবং সম্প্রীতির বন্ধনটা থাকা দরকার, শ্রদ্ধাবোধের বিষয়টা থাকা দরকার। এই জাতীয় কথা বলে অনেক সময় কেউ ফেসবুকে বলে, কেউ ইউটিউবে বলে, কেউ ওপেন বক্তব্যে এসে বলে। আপনারা এগুলোতে মাথা গরম করবেন না, খুব ঠান্ডাভাবে শুনবেন, কারণ এই বক্তব্যগুলো বাংলাদেশের মানুষ পছন্দ করে না। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের সামনে যখন এইরকম মুখস্থ বক্তব্য দিয়েছে, অমুক গুপ্ত, অমুক পাকিস্তানি, এই টাইপের বক্তব্য এই মেধাবী ছাত্ররা গ্রহণ করে নাই বলেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একাই ছাত্র শিবিরের ভিপি যত ভোট পেয়েছে, সব দলের ছেলেদের যে ভিপি প্রার্থী ছিল তারা তার অর্ধেক ভোট পায় নাই। তাই আমরা বলি, আমরা যদি সততার সাথে থাকি, ন্যায়ের সাথে থাকি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ আমাদের সাথে থাকবে। মেধাবীদেরকে তো কিনা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র এক মাসের ব্যবধানেই ইতিমধ্যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাইনিং এর ভালো পরিবেশের জন্য তারা কিন্তু কার্যক্রম পরিচালনা করছে। গতকালকে দেখলাম অবৈধ স্থাপনা তুলতে গিয়ে তাদের সাথে এখন বাকবিতণ্ডা হয়েছে, এরকম হবে, কিন্তু তারা তো ক্যাম্পাসের পরিবেশটাকে ভালো করার চেষ্টা করছে। ঠিক সেই রকম তারা যদি ভালো পরিবেশ করতে পারে